প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো গত ক্লাসে আমরা উপপাদ্য 2 ও 3 পড়েছিলাম, তাই না? আজকে আমরা উপপাদ্য 4 নিয়ে আলোচনা করব। তো তোমাদের পাঠ্য বইয়ের 129 নাম্বার পৃষ্ঠা খুলো। ওখানে দেখো উপপাদ্য 4 আছে। এই উপপাদ্য 4-এর সাধারণ নির্বাচন হচ্ছে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা জানবো আয়তটা কি। এখানে দেখো একটা চিত্র আছে, তাই না? এটা কিন্তু কি একটা আয়ত। কেন আয়ত বলা হচ্ছে? এই আয়ত কিন্তু একটা কি চতুর্ভুজ, এটা আমরা জানি। আগের ক্লাসগুলোতে তোমরা জেনে আসছো চতুর্ভুজের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। তার মধ্যে একটা হচ্ছে কি আয়ত। তার মানে আয়ত কিন্তু কি একটা চতুর্ভুজ, এবং যার প্রত্যেকটা বাহুই কি পরস্পর সমান। প্রত্যেকটা বাহুই পরস্পর সমান। আচ্ছা, তো এবং আরো জানি এর কৌণিক কোণগুলো, এই যে কোণাকুণি যে কোণগুলো আছে, এই কোণগুলো কি পরস্পর সমান এবং কি সমকোণ, এবং প্রত্যেকটা কোণের পরিমাণ কি 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে ধরি, মনে করো এই সে আয়ত, যে আয়ত নাম হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে? তো মনে করি এ বি সি ডি আয়তের এখানে বলছে কর্ণদ্বয় পরস্পর সমান। তার মানে কি একটা হবে? দুইটা কর্ণ। তাহলে একটা কর্ণ মনে করে কি এসি, এ আর সি বিন্দু যোগ করি, তাহলে একটা কর্ণ কি পেলাম? এসি। আর আরেকটা কর্ণ কি হবে বলতে পারো? সেটা হচ্ছে বিডি। মনে করো এই এসি আর বিডি দুইটা কর্ণ, এবং এই কর্ণদ্বয় পরস্পর কোন বৃত্ততে ছেদ করেছে? ও বিন্দুতে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই কর্ণদ্বয় পরস্পর কি সমান, অর্থাৎ এই এসি বাহু সমান কি প্রমাণ করতে হবে? বিডি। এই এসি আর বিডি কর্ণদ্বয় কি পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে। এবং আরো প্রমাণ করতে হবে যে এই কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে এসি আর বিডি যে ও বিন্দুতে ছেদ করেছে, এই ও বিন্দু এসি কে দুইটা সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ ও এ সমান কি ওসি। এবং আবার বিডি রেখাকে ও বিন্দু দুইটা সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ ওডি সমান কি ওবি। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আগে বর্ণনা লিখি, বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি আয়তের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় পরস্পর সমান, মানে এসি সমান কি বিডি এক নম্বরে। 2 নম্বরে প্রমাণ করতে হবে এই কর্ণদ্বয়
সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ এ ও সমান কি সিও, এই একটা, আর একটা বিও সমান ডিও। ঠিক আছে, এই দুইটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এইবার প্রমাণ। আচ্ছা, আমরা আমরা উপপাদ্য 3-এ প্রমাণ করে আসছি যে সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাই না? আমরা উপপাদ্য 3-এ কি প্রমাণ করে আসছি, যে সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তো আমরা কিন্তু জানি যে আয়ত কিন্তু কি একটা সামান্তরিক। তো সামান্তরিকে কর্ণদ্বয় যেহেতু পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাই আয়তেরও কি কর্ণদ্বয় পরস্পরকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। কেন করবে? কারণ আয়ত আর সামান্তরিক একই জিনিস। আয়তকে আসলে আমরা কি বলতে পারি, সামান্তরিক বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, যে যেহেতু যেহেতু আয়ত একটি সামান্তরিক, একটি সামান্তরিক, সেহেতু কি বলতে পারি, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে এও সমান কি বলা যায়, সমান সমান সিও, আর বিও সমানও কি বলা যায়, ডিও। তাই তো, এখানে সাইড নোট দিয়ে লিখতে পারো, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই 2 নম্বর প্রমাণটা হয়ে গেল, যে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এখন আরেকটা প্রমাণ বাকি, সেটা আমরা দেখাবো, যে কর্ণদ্বয় সমান, অর্থাৎ এসি সমান কি দেখাবো, বিডি। তো এসি সমান বিডি প্রমাণের জন্য তাহলে আমাকে কি করতে হবে, এটার নাম্বার 1 মনে করো, আর এটার নাম্বার 2। আচ্ছা, ত্রিভুজ, দুইটা ত্রিভুজ নেই, একটা হচ্ছে কি এবিডি ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ নেই এ সি ডি। এই ত্রিভুজের মধ্যে এবিডি ত্রিভুজ, দেখো এ বি ডি, এই যে এই ত্রিভুজটা। আর একটা কি নিলাম আমরা, এ সি ডি। দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে কে কে সমান, আমরা দেখি তো কে কে সমান। আমরা জানি যে আয়তের কি বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান, তাই তো, এবং প্রত্যেকটা বাহুই কিন্তু আসলে আয়তের সমান। তার মানে আমরা বলতে পারি এখানে এবি সমান কি সিডি বলা যায় না, এই এবি সমান ডিসি বলা যায়। তাহলে আমরা লিখব এবি সমান কি ডিসি, তাই তো। আচ্ছা, আরো কি বলা যায়, আরো কি বলা যায়, দেখো এই এ বিডি ত্রিভুজে, এ বিডি ত্রিভুজের জন্য কি আছে, এডি বাহু। আবার দেখো এ সি ডি ত্রিভুজের জন্য কি আছে, এডি বাহু। তার মানে এই এবিডি ত্রিভুজ, এ বিডি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজের
দুইটার জন্যই কিন্তু কি এটি বাহু আছে, তাই না? তাই এটি বাহু কি হচ্ছে? সাধারণ বাহু। মানে সাধারণ এই কারণেই বলা হচ্ছে কারণ এটি বাহুটা এই দুইটা ত্রিভুজের জন্যই আছে, অর্থাৎ এবিডি ত্রিভুজের জন্য আছে, আবার কি এসিডি ত্রিভুজের জন্য আছে। তাহলে কি বলবো? ও এডিটা কি সাধারণ বাহু। আচ্ছা, এবং আরো আমরা দেখো আর কি কি সমান দেখাতে পারি। দেখো এ বি ডি ত্রিভুজের একটা কোণ পাই, সে কোণটা কি বি এ ডি কোণ। এই কোণের পরিমাণ কত? আমি বলেছি আয়তের চারটা যে আমরা কোণ পাই, প্রত্যেকটা কোণের পরিমাণ কত? এক সমকোণ বা কি 90 ডিগ্রি। তার মানে বিএডি কোণ সমান কি 90 ডিগ্রি। আবার এ এ ডি সি অথবা এ সি ডি এই ত্রিভুজের জন্য কিন্তু দেখো আর একটা কোণ পাই, সেটা কি এ ডি সি কোণ। এই কোণ এডিসি কোণও কি 90 ডিগ্রি। যেহেতু এই কোণও 90 ডিগ্রি, আবার এই কোণও 90 ডিগ্রি, তার মানে কি দুইটা কোণ কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি? বি এ ডি কোণ সমান এ ডি সি কোণ। এখানে লিখো অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ডি এ বি কোণ সমান অন্তর্ভুক্ত এ বি সি কোণ। এক সমকোণ বলে। তার মানে দেখো এ বি ডি ত্রিভুজ আর এ সি ডি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখালাম কি দুইটা বাহু সমান এবং একটি কোণ সমান। তো আমরা জানি দুইটা বাহু আর একটা কোণ সমান হলে কি হয়? ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তার মানে আমরা কি লিখতে পারি? যে সুতরাং এ বি ডি সর্বসম কি এ সি ডি। ঠিক আছে? তো সর্বসম হলে সর্বসমতা যদি হয় তাহলে কোণগুলো কি হয়ে যাবে? দুইটা ত্রিভুজে পরস্পর সমান, এবং বাহুগুলো কি হবে? দুইটা ত্রিভুজে পরস্পর সমান। তার মানে আমরা তো আগেই দেখিয়েছি যে এবি সমান কি দেখিয়েছি? সিডি। আবার এসি সমান কি বলেছি? সাধারণ বাহু। তাহলে অবশিষ্ট কোন বাহুটা থেকে যায় বলতে পারো? অবশিষ্ট থেকে যায় এসি সমান বিডি। এসি সমান কি বিডি। প্রমাণিত। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা কি করলাম? এই এ বি ডি ত্রিভুজ আর একটা কি এ সি ডি ত্রিভুজের আমরা দুইটা বাহু সমান দেখালাম। একটা কি এ বি সমান কি সিডি দেখালাম। আর কি বললাম? যে আর কি বললাম? যে এডি বাহু সাধারণ বাহু, অথবা এডি সমান এডিও বলা যায়। তাহলে এবং কোণ একটা সমান দেখালাম, তাহলে ত্রিভুজ দুইটা কি হলো? সর্বসম হলো। তাহলে সর্বসম হলে আমরা এসি সমান কি বলতে পারবো? বিডি। অর্থাৎ কর্ণ দুইটি কি সমান। এসিটা কি একটা কর্ণ, আবার বিডিও কি একটা কর্ণ। তাহলে এই এসি সমান কি বলা যায়? বিডি। অর্থাৎ আমাদের প্রমাণ সম্পন্ন হলো যে আয়তের
কর্ণদ্বয় কি দেখালাম, সমান, এবং এই কর্ণদ্বয় পরস্পরকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ ও বিন্দুতে এসি রেখা সমান দুইটা ভাগে ভাগ হচ্ছে, আবার বিডি রেখাও কি হচ্ছে, সমান দুইটা ভাগে ভাগ হচ্ছে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বোঝালাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা উপপাদ্য 5টাও শিখে ফেলি। আচ্ছা, তো উপপাদ্য 5টা হচ্ছে, সাধারণ নির্বাচনটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা লিখি, উপপাদ্য 5 এখানে কি বলছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আগে রম্বস আঁকবো। তো রম্বস জিনিসটা কি, রম্বসও কিন্তু কি একটা চতুর্ভুজ, কিন্তু এখানে যেমন আয়তের প্রত্যেকটা কোণ কি সমকোণ, কিন্তু রম্বসের কি প্রত্যেকটা বাহু সমান, কিন্তু প্রত্যেকটা কোণ কি সমকোণ না। তার মানে কি বাহুগুলো কখনোই কি এরকম সোজা সোজা হবে না, এই পাশের বাহুগুলো একটু কি হবে, বাঁকা হবে, তাই না? তাহলে আঁকি, একটা রম্বস অঙ্কন করি আমরা। আচ্ছা, তো মনে করো এ বি সি ডি হচ্ছে একটা রম্বস, এবং এই রম্বসে কর্ণদ্বয়, তার মানে এখানে আমাকে কর্ণ অঙ্কন করতে হবে। তাহলে মনে করো এসি হচ্ছে একটা কর্ণ, আর ভিডিও একটা কর্ণ, সেই ভিডিওটা অঙ্কন করি আমরা। তার মানে এসি আর বিডি কর্ণদ্বয় ধরে নিই পরস্পর ঠিক আগের মতোই, আগের উপপাদ্যের মতোই ও বিন্দুতে কি ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে প্রথম কথা হচ্ছে সমকোণ, সমকোণ মানে কি, এই যে দেখো এই এসি আর এই বিডি কর্ণদ্বয় যখন ও বিন্দুতে ছেদ করে, দেখো এই দিকে একটা কোণ উৎপন্ন হয়, আবার কি এই দিকে একটা কোণ উৎপন্ন হয়, আবার এই পাশেও কিন্তু কোণ উৎপন্ন হয়। তার মানে কয়টা কোণ উৎপন্ন হয় তোমরা বলতে পারো? যখন কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, দেখো এখানে মোট 4টা কোণ, 1টা 2টা 3টা 4টা, মোট 4টা কোণে কি বিভক্ত হয়, মানে 4টা কোণ উৎপন্ন হয়, এবং এই 4টা কোণের মান কি হতে হবে, এক সমকোণ। আমাকে সেটাই প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা কোণের নাম কি, এই কোণটার নাম কি এ ও বি, আর এই কোণটার নাম কি বি ও সি, আবার এই কোণটার নাম কি সি ও ডি, আবার এই কোণের নাম কি এ ও ডি।
তার মানে আমাকে দেখাতে হবে এই প্রত্যেকটা কোণের মান কত, এক সমকোণ। কারণ এখানে বলেছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে কি, এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রিতে রেখাগুলো কি করে, পরস্পরকে ছেদ করে, তাই তো? তার মানে প্রত্যেকটা কোণের পরিমাণ কি হতে হবে, 90 ডিগ্রি। তার মানে 1 নাম্বার প্রমাণ করতে হবে এ ও বি কোণ সমান কি হবে, বি ও সি কোণ। আবার সি ও ডি কোণ সমান এ ও ডি কোণ। এই প্রত্যেকটা কোণের মান কি হতে হবে, এক সমকোণ। এবং এছাড়াও সমকোণে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে তো আগেই জানি যে ও এ সমান কি হতে হবে, ও সি, আবার ও বি সমান ও ডি, তাই তো? আচ্ছা, তাহলে চলো প্রমাণ করি। ঠিক আগের মতো যে রম্বস একটা কি সামান্তরিক, আমরা জানি রম্বসটা কি একটা সামান্তরিক। ঠিক আমরা তাহলে জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বস যেহেতু একটা সামান্তরিক, তাই রম্বসের কর্ণগুলো কি করবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে লিখি, যেহেতু রম্বস একটি সামান্তরিক, সেহেতু এই কর্ণগুলো কি সমদ্বিখণ্ডিত করবে পরস্পরকে, অর্থাৎ এও সমান সিও, বিও সমান কি হবে, ডিও। এখন আমাদের এই 2 নাম্বার প্রমাণ শেষ। এখন আমরা প্রমাণ করব 1 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান বের করব কি, এক সমকোণ। তাহলে প্রমাণ করি, চলো। দুইটা ত্রিভুজ নিয়ে, একটা হচ্ছে এ ও বি, আর একটা নেই বি ও সি। আচ্ছা, আমরা দুইটা ত্রিভুজ নিই, একটা হচ্ছে কি এ ও বি, আর একটা নিলাম কি বি ও সি। আচ্ছা, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা খেয়াল করি কে কে সমান। দেখো, আমরা জানি রম্বসের বাহুগুলো কি পরস্পর সমান, তাই তো? তার মানে কি বলা যায়, এ বি সমান বিসি, এ বি সমান বিসি। এবং আরো উপরে প্রমাণ করে আসছি যে ও এ সমান ওসি, তাই না? আরো প্রমাণ করেছে কি এও সমান সিও। এবং খেয়াল করো, এ ও বি, এই এই ত্রিভুজটার জন্য দেখো অভিবাহু আছে, আবার বি ও সি এই ত্রিভুজটার জন্য কিন্তু কি অভিবাহু আছে। তাহলে দুইটা ত্রিভুজের জন্যই কি আছে, অভিবাহু। তার মানে কি বলা যায়, ও বি সমান কি বলা যায়, ও বি, তাই না? তাহলে দুইটা ত্রিভুজের আমরা জানি যদি 3টা বাহু সমান হয়, দুইটা ত্রিভুজের 3টা বাহু যদি সমান হয়, ত্রিভুজ দুইটা কি হবে, সর্বসম হবে। তার মানে আমি এ ও বি আর বি ও সি ত্রিভুজে দেখো 3টা বাহু সমান দেখালাম না পরস্পরের, যেহেতু সমান দেখিয়েছি, তার মানে আমরা কি বলতে পারি, এ ও বি ত্রিভুজ সর্বসম বি ও ত্রিভুজ। সর্বসম বি ও সি ত্রিভুজ। আচ্ছা, এখন বাহু যেহেতু সমান, এখানে সাইডে লিখতে পারো কোন উপপাদ্য অনুসারে, বাহু 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 উপপাদ্য অনুসারে।
ওকে, তার মানে তিনটা বাহু যেহেতু সমান, নিশ্চয় কি এখন কোণগুলো কি হয়ে যাবে, সমান। তার মানে আমরা বলতে পারি এ ও বি কোণ সমান কি বলা যায়, বি ও সি কোণ। তাহলে লিখি আমরা, কি লিখতে পারবো, এ ও বি কোণ, এ ও বি কোণ সমান কি লেখা যায়, বি ও সি কোণ। আচ্ছা, এখন দেখো এসি কি একটা সরল রেখা না, আবার দেখো এসি রেখার উপরে ওবি রেখা এসে ছেদ করেছে না, তার মানে দেখো আমরা এখানে একটা কোণ পাই, এই যে এখানে। আচ্ছা আমি দেখাচ্ছি, এ ও বি যোগ বি ও সি সমান সমান আচ্ছা এখন আমরা এ ও বি কোণ আবার বি ও সি কোণ, এই যে দুইটা কোণ যোগ করলাম, যোগ করে দেখো এ ও বি কোণ বি ও সি কোণ, এই পুরা এই কোণ আর এই কোণ মিলে কি এই পুরা কোণটা হয় না, খেয়াল করো এ ও বি কোণ বলতে আমরা এই কোণকে বুঝাই, আবার বি ও সি কোণ বলতে কি এই এতটুকু কোণকে বুঝাই। তাহলে এই দুইটা কোণকে যখন যোগ করব তখন পুরো একটা কোণকে বোঝায়, তাহলে এই পুরো কোণটার নাম কি বলতে পারো, এ ও সি কোণ। এই এ ও সি কোণকে আসলে কি বলে জানো, এক সরল কোণ। এই যে দেখো এ ও সি বলতে এই যে এ ও সি কোণ, এই কোণ দেখো পুরা বৃত্তের অর্ধেকের মতো, এই পুরা এই কোণটার মান কত জানো, 180 ডিগ্রি বা 2 সমকোণ, ঠিক আছে। এটাকে আমরা সরল কোণও বলি। আমরা তার মানে কি বুঝলাম, যে এ ও সি হচ্ছে একটা সরল কোণ, এই সরল কোণের মান কিন্তু কি 180 ডিগ্রি বা 2 সমকোণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা তাই লিখেছি, তার মানে আমরা কি বলতে পারি, তোমাদের বইয়ে কিন্তু স্পষ্টভাবে এই কথাগুলো লেখা নেই, তোমরা কিন্তু অবশ্যই এই কথাগুলো লিখে নাও, আমি গুছিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। তার মানে সুতরাং দেখো এ ও বি, এ ও বি যোগ, সুতরাং বি ও সি সমান সমান কি পেলাম, 2 সমকোণ, তাই না। আচ্ছা এখন ওই যে দেখো উপরে প্রমাণ করে আসছি, এ ও বি সমান কি লেখা যায়, বি ও সি। তার মানে এ ও বি এর জায়গায় কি লিখতে পারি, বি ও সি, তাই তো। আর এই পাশে কি থাকছে, প্লাস বি ও সি সমান সমান কি 2 সমকোণ। আচ্ছা তাহলে এখানে দেখো বিওসি কোণ কয়টা হচ্ছে, 2টা, তাহলে একবারে কি লেখা যায়, 2 গুণ বি ও সি সমান সমান কি 2 সমকোণ। তার মানে দেখো উভয় পক্ষে 2 আছে, তাহলে আমরা মনে মনে 2 2 কেটে দিতে পারি, তাহলে 2 কাটলে বি ও সি কোণ সমান 2 2 কাটা গেলে এখানে কি থাকলো 1, তাহলে 1 সমকোণ। তার মানে দুইটা বি ও সি কোণের মান যদি 2 সমকোণ হয়, তাহলে একটা বি ও সি কোণের মান কি হবে, অবশ্যই 1 সমকোণ। তাহলে দেখো বি ও সি কোণের মান
এই যে বিওসি কোণের মান কি বের করলাম, এক সমকোণ। তাহলে এই বিওসি কোণ সমান আবার আমরা কি জানি, এ ও বি। তাহলে সুতরাং কি লেখা যায়, এ ও বি সমানও কি লেখা যায়, এক সমকোণ, তাই তো? তার মানে দেখো আরেকটা প্রমাণ হয়ে গেল, এ ও বি কোণ সমানও কি পেলাম, এক সমকোণ। তো অনুরূপভাবে একইভাবে আমরা যখন দেখাতে পারলাম এ ও বি সমানও কি এক সমকোণ, আবার বি ও সি সমানও কি এক সমকোণ, তাহলে একইভাবে প্রমাণ কি করতে পারবো, এই কোণটাও এক সমকোণ হবে, আবার এই কোণটাও কি এক সমকোণ। তাহলে এই কোণের নাম কি, এখানে লেখো অনুরূপভাবে দেখানো যায় যে এ ও ডি কোণ সমান সি ও ডি কোণ সমান কি এক সমকোণ, ঠিক আছে? তো এটাই হলো কি উপপাদ্য 5 প্রমাণ। অর্থাৎ এই রম্বসের যখন কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে তখন 4টা কোণ উৎপন্ন হয়। এক কোণের নাম কি এ ও বি, আর একটা নাম হচ্ছে কি বি ও সি, আর একটা হচ্ছে সি ও ডি, আর একটা কি এ ও ডি। এই প্রত্যেকটা কোণের মান কি হবে, একই হবে, অর্থাৎ এক সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাসায় অনুশীলন করবে, বারবার অনুশীলন করবে এবং বুঝে পড়বে। বুঝে পড়লে ইনশাল্লাহ এই উপপাদ্যগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং তোমরা বুঝতেও পারবে, ঠিক আছে? এবং তোমরা বাসায় অবশ্যই পড়ে সেটা কিন্তু লিখবে। আর তোমরা যখন চিত্র অঙ্কন করবে অবশ্যই জ্যামিতি বক্সের সাহায্যে স্কেল ব্যবহার করে, পেন্সিল ব্যবহার করে, রাবার এগুলো ব্যবহার করে চিত্র স্পষ্ট এবং সুচারুভাবে আঁকবে এবং নির্ভুলভাবে আঁকবে। এখানে যেমনভাবে আঁকবে, যেমন এখানে রম্বসের প্রত্যেকটা বাহুই যাতে কি হয়, সমান হয়। একটা ছোট বড় হলে কিন্তু চিত্রের নাম্বারও কি হবে, কাটা যাবে, ঠিক আছে? তার মানে চিত্র কি হতে হবে, নির্ভুল। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বাসায় এটা শিখবে এবং এগুলা তোমাদের বাড়ির কাজ থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।